এবার বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার হুমকি এসেছে। তার প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছে। পুলিশ সেন্ডার নাম্বারটি ট্র্যাক করে জানতে পেরেছেন বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে পাঠানো হয়েছে। নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল সন্দেহভাজনকে আটক করার অভিযান শুরু করেছে। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে আলোচিত হোয়াটসঅ্যাপ বার্তাটি আসে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই মেসেজে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে উল্লেখ করে তথ্য রয়েছে। বার্তায় বলা হয়েছে, বোমা ফাটিয়ে নরেন্দ্র মোদীকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। সেখানে দুজন আইএসআই এজেন্টের কথাও রয়েছে। পুলিশের কাছ থেকে বার্তাটি নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। হুমকি বার্তা পাবার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নভেম্বরের শেষ দিকেও মোদীকে খুনের পরিকল্পনার হুমকি ফোন পেয়েছিল মুম্বাই পুলিশ। তখন কান্দিভলির বাসিন্দা 34 বছর বয়সী শীতল চ্যাভান নামের এক নারীকে গ্রেফতার করা হয়। চ্যাভান পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে দাবি করেন যে তার কাছে অস্ত্র প্রস্তুত রয়েছে। পুলিশের কাছ থেকে জানা গিয়েছিল ওই নারী মানসিকভাবে সুস্থ নন। পুলিশি তদন্তে আরও জানা গেছে যে অবিবাহিত চ্যাভান একা থাকতেন। সমাজ সংসারের প্রতি হতাশা থেকে তিনি এমন কাজ করেছিলেন। তার কোনো অপরাধমূলক ইতিহাস বা কোনো গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে ডেপুটি কমিশনার অব পুলিশ দীক্ষিত গেদাম জানান। এমন দৃষ্টান্ত থাকায় তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন এবারের ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে। মাতাল অবস্থায় এমন মেসেজ সেন্ড করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশি তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে। গত অক্টোবর মাসে পুনে পুলিশের কাছে একই ধরনের একটি ফোন কল এসেছিল। তখন 38 বছর বয়সী এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হন। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার জন্য দুষ্কৃতিকারীরা একটি ফ্ল্যাটে বসে পরিকল্পনা সাজাচ্ছে। গত বছর জুলাই মাসেও মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে মুম্বাই পুলিশকে ফোন করা হয়। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে আগে এমন বহু ভুয়া হুমকি বার্তা এসেছে।